এসএসসি 2025 শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা এই মুহূর্তে একটা আন্দোলনের কথা বলতেছে, অর্থাৎ তারা এসএসসি পরীক্ষা পিছানোর জন্য আন্দোলনের বা অসহযোগ আন্দোলনের একটা ডাক দেওয়ার কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা এসে দেখা যাচ্ছে। তো তারা বলতে চাচ্ছে যে পরীক্ষাটা পিছায় দেওয়া হোক, কিন্তু এই পরীক্ষাটা পিছানোর দাবিটা কতটা যৌক্তিকতা আছে এ নিয়ে শিক্ষা বোর্ড বিবেচনা করতেছেন এই যে পরীক্ষাটা পেছানো যাবে কি যাবে না। শিক্ষার্থীরা বলতে চাচ্ছে যে তাদের ঈদের পরপরই এই পরীক্ষাটা হয়, তাদের প্রিপারেশনটা ঠিকমতো নিতে পারেনি। অনেকে গ্রামের বাড়ি কিংবা যে বিভিন্ন সে প্লেসে আছেন, তারা এই যে সেখান থেকে ফিরে এসে যে পরীক্ষা দিবে এমন একটা অল্প সময়ের ভিতরে যে প্রিপারেশনটা নেবে এই পরিস্থিতি তাদের, তারা এরকম একটা যৌক্তিক দাবি তারা তুলে ধরছেন। এই ভিডিওর মাধ্যমে এখানে কি দাবিগুলো তুলে ধরছে, কি কারণে তারা পরীক্ষা দিতে পেছানোর দাবি করছে। এই যে ঈদের যে একটা গ্যাপ, তারপর হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের যে একটা বড় গ্যাপ ছিল, তো সেই গ্যাপ থেকে আমাদের ভালো একটা পড়াশোনার একটা ক্ষতি হয়েছে। তো এর জন্য আমরা চাচ্ছি না যে এখন এক্সাম আর 7 দিন পরে এক্সাম, আজকের দিন চলে গেল 6 দিন পরে আমরা এক্সাম হলে যাব। তো আমাদের তো এইচএসসি ঈদের র্যাশটা এখন কেটে উঠবে। আজকে ঈদের র্যাশ এখন কেটে উঠে নেই। বিভিন্ন এখনো যারা গ্রামে যাওয়া ম্যান্ডেটরি, তারা কিন্তু গ্রামে গেছে। তো তারা আস্তে আস্তে 6-7 তারিখ, তো 3 দিনের মধ্যে প্রিপারেশন নিয়ে একটা মানুষ এসএসসি কলেজে বসে কিভাবে এক্সাম নেবে। আর শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির দৈনিক শিক্ষা .com-এ বলেন, আমাদের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থীদের দাবি তুলেছেন, সেটা যৌক্তিক না। যদি যৌক্তিক হতো তাহলে অবশ্যই আমরা এটা বিবেচনায় জন্য বসতাম। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে এই দাবিটা আসলে যৌক্তিক না, যদি যৌক্তিক হতো তাহলে বিবেচনার জন্য বসতেন। আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ, সব কেন্দ্রে পরীক্ষার সনদি পাঠানো শেষ। তাদের এসব দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাহলে আমরা এসএসসি 2025 শিক্ষার্থীদের বলতে পারি যে তাহলে পরীক্ষা আগামী 10ই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এবং তাদের নির্ধারিত রুটিন অনুসারে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে।